আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব চারটি ভুল নিয়ে। যে চারটি ভুল মানুষ, বেশিরভাগ মানুষ নামাজে করে থাকে, কিন্তু এই চারটি ভুলে সেজদে সহু ওয়াজিব হয় না। কিন্তু আমরা বহুত মানুষ রয়েছি যারা ভাবি যে এই ভুলগুলো করলে সেজদে সহু ওয়াজিব হবে, কিন্তু এমন কিছু না। প্রথম ভুলটা হলো যে সানা পড়ার আগে বহুত মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ফেলে। প্রিয় দর্শক, সানা পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটা ঠিক না, কিন্তু যদি কোনো ব্যক্তি পড়ে ফেলে এতে সেজদায় সুহু ওয়াজিব হবে না। তারপর দ্বিতীয় ভুল হলো যে ফরজ নামাজের শেষের 2 রাকাত বা 1 রাকাতে বহুত সময় এমন হয় যে সূরা ফাতিহা শেষ করার পর অনেকেই বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর এর সাথে অন্য কোনো সূরা বা সূরার কিছু অংশ পড়ে ফেলে। তারপর মনে হয় ও আমি তো শেষের 2 রাকাতে বা শেষের 1 রাকাতে রয়েছি, তখন সূরাটা পড়া বন্ধ করে দেয়। তো এমন যদি হয় যে ফরজের শেষের 2 রাকাতে বিসমিল্লাহ পড়ে ফেললো বা বিসমিল্লার পর পরিপূর্ণ একটা সূরা বা সূরার কিছু অংশ পড়ে ফেললো, এমত অবস্থায় সেজদায় সুহু ওয়াজিব হবে কি না? প্রিয় দর্শক, সেজদায় সুহু ওয়াজিব হবে না। সেজদায় সুহু ওয়াজিব হবে না, কথাটি মনে রাখবেন। তারপর হলো, বহুত সময় এমন হয় যে সামি আল্লাহু লিমান হামিদার জায়গায় অনেক সময় আল্লাহু আকবার বলে ফেলে। প্রিয় দর্শক, সামি আল্লাহু লিমান হামিদার জায়গায় যদি আল্লাহু আকবার ভুলে যদি পড়ে ফেলা হয়, এমত অবস্থায়ও সেজদায় সুহু ওয়াজিব হবে না। এবং সামি আল্লাহু লিমান হামিদাকে দ্বিতীয়বার পড়াটাও আর কি যে জরুরি না। দ্বিতীয়বার সামি আল্লাহু লিমান হামিদা পড়াটাও জরুরি না। তারপর হলো তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াত পড়ার সময় আমরা যে নোকটা এভাবে উঁচু করি, কোন জায়গায় উঁচু করতে হবে এবং কোন জায়গায় নোকটা নামাতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা পড়বেন তখন লা ইলাহার সময় নোকটা এভাবে উঁচু করবেন, আর ইল্লাল্লাহর সময় নোকটা এভাবে নিচে করবেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করলাম নামাজের চারটি মাসলা নিয়ে। যেই চারটি মাসলা অর্থাৎ যেই চারটি ভুল মানুষে করে থাকে, কিন্তু বহুত মানুষ ভাবে যে এতে সেজদা সুহু ওয়াজিব হয়, কিন্তু এই ভুলগুলো করলে সেজদা সুহু ওয়াজিব হবে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।